আচ্ছা, আমরা গত ক্লাসে অ্যাপোলো নিয়ে কথা বলছিলাম এবং অ্যাপোলো থেকে কিভাবে ডাটা স্ক্রাপ করতে হয়, কিভাবে ডাটা স্ক্রাপ করে সেটাকে ইম্পোর্ট করতে হয় অন্য একটা ব্রাউজার থেকে, অন্য একটা অ্যাপোলো অ্যাকাউন্ট থেকে, সেটাও দেখছিলাম। অর্থাৎ আমাদের অ্যাপোলোর ক্লাস, দুইটা ক্লাস নিয়েছিলাম, দুইটা ক্লাসে শেষ আর কি অ্যাপোলো থেকে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা সলভ করে দিব, ঠিক আছে? তো আজকে আমরা একটা নতুন একটা টুলস নিয়ে কথা বলবো, যে টুলসটা আমরা যে অ্যাপোলো থেকে ডাটা কালেক্ট করছিলাম, ডাটা যে কালেকশন করছিলাম, মনে করেন এখান থেকে আমাদের যে ডাটাগুলো কালেকশন করছি, আহ, দেখি আমি একটু আমার ইসে যাই। সাপোজ এখান থেকে, আচ্ছা আমি একটা আমার লিডে যাই। হ্যাঁ, যাওয়ার পরে সেখান থেকে জাস্ট এখান থেকে মনে করেন এখানে আমার কিছু লিড আছে। হ্যাঁ, এই যে কাতারের কিছু লিড আমার কাছে আছে। তো এখান থেকে দেখেন এখানে কিছু মেইল আছে, এই যে কিছু মেইল এখানে রয়েছে। হ্যাঁ, এখন আমার ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার মেইলগুলা ভেরিফাইড লাগবে। ঠিক আছে, আমার মেইলগুলা কি লাগবে? ভেরিফাইড লাগবে। অর্থাৎ আমাদের এখানে যখন আমরা অ্যাপোলো থেকে ডাটা কালেকশন করছিলাম তখন আমরা ভেরিফাইড করেই করছিলাম, কিন্তু কিছু কিছু মেইলে ভেরিফাইড বা ভেরিফিকেশন রেটটা থাকে না। যে তখন কি হয়, আমাদের এই মেইলগুলা তখন সেন্ড হয় না। আমরা তো কারণেই, যখনই ক্লায়েন্ট এগুলো আপনার সংগ্রহ করবে, সংগ্রহ করার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কোন কারণে সংগ্রহ করে? জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে আমি যে এইটা কাতারে যে এটা করছিলাম, এটা করছিলাম কিসের জন্য? মেইল মার্কেটিং করার জন্য। হ্যাঁ, আমাদের একটা সফটওয়্যার কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানির জন্য ওখান থেকে সার্ভিসটা সেল করার জন্য আমরা এই মেইল মার্কেটিং করছিলাম। ঠিক আছে, তো মেইল মার্কেটিং করার জন্য আমি এখান থেকে কিছু লিড কালেক্ট করছিলাম। এখান থেকে 200 মতো লিড কালেক্ট করা আছে সম্ভবত। এই যে 209টা, 200 লিড কালেক্ট করা আছে। তো এখানে আমি 200 লিড, এখানে 200 মেইল, আমি 200 মেইলে আমি তাদেরকে মেইল করবো। 200 মেইলে আমি মেইল করব। তো 200 মেইলে মেইল করার জন্য আমাকে যে মেইলগুলো রয়েছে, এই মেইলগুলো আমার আহ প্রত্যেকটা মেইলের জন্য আমার ক্রেডিট কাটবে, তাই না? যে আমি যখন আমি মেইল সেন্ড করব, তখন প্রত্যেকটা মেইল সেন্ড করার জন্য ক্রেডিট কাটবে। অর্থাৎ আমার যদি ক্রেডিট, আমি যদি এখানে ভেরিফাইড মেইল গুলা দেই, তাহলে তো আমার ভেরিফাইড এর জন্য প্রত্যেকটা মেইল সেন্ড হবে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের এই মেইল গুলো সব প্রত্যেকটা ক্লায়েন্ট হিসাবে, যে তার মেইল গুলো 100% ভেরিফাইড থাক, কোনো মেইল যাতে বাউন্সে না যায়, হ্যাঁ, বাউন্স না খায়। অর্থাৎ সেটাকে আপনার ব্লক মেইল না হয়। হ্যাঁ, যে আমার মেইল দিলাম, সে মেইলে দেখা যাচ্ছে 100 মেইল দিলাম, 100 মেইলের ভিতরে 20টা মেইল বাউন্স হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে, যে মেইলগুলোতে আর মেইল যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদের মেইলগুলোকে অবশ্যই ভেরিফিকেশন বা ভেরিফাইড করে দিতে হবে। হ্যাঁ, যাতে মেইলগুলো ভেরিফাইড থাকে। ভেরিফাইড থাকলে মেইলগুলো সরাসরি মেইলে ইনবক্সে যাবে, যাতে কোনো স্পামে না যায় এবং বাউন্স না খায়। হ্যাঁ, এর জন্য আমার মেইলগুলোকে কি করতে হবে? 100% ভেরিফাইড করতে হবে। তো 100% ভেরিফাইড করতে গেলে এখান থেকে আমাদের কি করতে হবে? মেলগুলোকে ভেরিফিকেশন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে একটা টুলস এর কথা বলি, যে টুলসটা, এখান থেকে আমি একটা টুলস নিলাম, মনে করেন এটা সুন্দর একটা টুলস আছে, এখান থেকে অনেক কাজই করা যাবে। scrap.io। স্যার একটা মিনিট একটু কথা বলা যাবে স্যার? scrap.io। হ্যাঁ, scrap.io। এখান থেকে আমি এটা, দেখেন নিচে এখানে যাব, এখান থেকে দেখেন এখানে রয়েছে scrap.io লুকআপ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড কোম্পানি ডেটা। হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা অ্যাকাউন্ট আসবে। তো অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে, আচ্ছা আমি এই অ্যাকাউন্টটা আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, শুধু জাস্ট এখান থেকে মেলটা ধরাই দিতে হবে। হ্যাঁ, এখান থেকে মেলটা ধরাই দিব। এইটা না। আচ্ছা, আমি এখান থেকে মেলটা এসে গেলাম, এখান থেকে আমি যদি এটা লগ আউট করি, লগ আউট করলাম। হ্যাঁ, লগ আউট করার পরে আমি জাস্ট এখান থেকে আমি যাবো আর কি। তো এখান থেকে আমি কি করতে পারি? এখানে আমি আসলাম, আসার পরে এইটা এখানে, হ্যাঁ, তো এখানে আমার পেজটা এরকম পেজ আসবে। scrub.io দিয়ে সার্চ করলে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে কি করবো? আমি এই scrub.io লুক আপ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড কোম্পানি, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে দেখেন স্টার্ট ফর ফ্রি, স্টার্ট ফর ফ্রি।
অথবা নিচে আছে গেট স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কি করবে, যে আপনার এখান থেকে বলবে কি সাইন আপ উইথ লিঙ্কডইন আর সাইন আপ উইথ গুগল। হ্যাঁ, তো আপনি সাধারণত আর নিচে আছে কি আপনার নাম, ইমেল, যদি আপনি এই মেল এই ব্রাউজারটাতে অন্য মেল দিয়ে করতে চান, তখন আপনার কি করতে হবে, এখানে একটা মেল দিতে হবে। হ্যাঁ, এই ব্রাউজারটাতে যদি অন্য মেল দিয়ে আপনি করতে চান, তখন কি করতে হবে, এখানে আপনার অন্য একটা মেল দিতে হবে। তো সাধারণত আমরা কি করব, যে ব্রাউজারটাতে করব অ্যাকাউন্ট ওপেন করব, সেই ব্রাউজারটাতে এই সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার যে কটা মেইল আছে, সব মেইলগুলো এখানে শো করাচ্ছে। জাস্ট আমি এখান থেকে একটা মেইল সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে একটা মেইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমার ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন আমার অ্যাকাউন্টটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট অ্যাকাউন্টটা সহজ, অ্যাকাউন্ট করাটা। তো এখান থেকে দেখেন আমার কি কি বলতেছে, এখান থেকে আমাকে বলতেছে দেখেন, এই যে আমি কিসে কোন প্ল্যান চালাচ্ছি, এখান থেকে ফ্রি প্ল্যান চালাচ্ছি, এখান থেকে কোন প্ল্যান চালাচ্ছি, ফ্রি প্ল্যান চালাচ্ছি। দেখেন ফ্রি প্ল্যান আছে, হ্যাঁ, এখান থেকে ফ্রি প্ল্যান, এখানে পেইড এবং ফ্রি দুইটাই আছে। তো আমরা সাধারণত এখান থেকে ফ্রিটাই নিব, পেইডটা আপাতত নিব না, আমরা এখান থেকে ফ্রিটাই নিব। এখন এখান থেকে আমাকে বলছে কি ইমেইল সার্চ করতে পারবো কত, 100, আর ইমেইল ভেরিফিকেশন করতে পারবো কত, 200। আমি 200 ইমেইল এখান থেকে ফ্রি ভেরিফিকেশন করতে পারবো। আমার ক্রেডিট দিচ্ছে কত, ইমেল সার্চ আমি এখান থেকে মেল সার্চ করতে পারবো 100, আর ইমেল ভেরিফিকেশন করতে পারবো 200। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে আমি 200 মেল ফ্রি এখান থেকে আমি করতে পারতেছি। জাস্ট এটা। তো এখান থেকে আমার 200 মেল যদি আমি করতে পারি, আচ্ছা এখান থেকে আমি মেল সার্চ করতে পারি, করবো কি করে, দেখেন প্রথমটা আমি আচ্ছা মেল সার্চ, আর তার উপর আছে সার্চ। এখান থেকে আমাদের যে উপরের বারটা আছে, উপরে বার আমাদের সার্চে গেলে এখানে লিড সার্চ আছে আর কোম্পানি সার্চ আছে। জাস্ট অ্যাপোলোতে আমরা যে কাজগুলো করছিলাম এখানেও সে কাজগুলো করা যায়। কিন্তু অ্যাপোলোর মতো অতটা কাজ এখানে পাওয়া যাবে না। হুম এখান থেকে কাজগুলো, এর থেকে অ্যাপোলোটা অনেক ভালো। এখান থেকে জাস্ট আমরা মেইল ভেরিফিকেশন করতে পারি, অথবা কিছু কিছু মেইল আমরা সার্চ করতে পারি। তো এখান থেকে আমরা কি করব, লিড সার্চ আছে, আমরা যদি লিড সার্চ চাই তাহলে দেখেন এখান থেকে আমার নেম দিতে হবে, জব টাইটেল দিতে হবে, লোকেশন দিতে হবে। হ্যাঁ, লোকেশন দিলে তারপর এখান থেকে আমাদের এই করতে হবে। আচ্ছা এখান থেকে আমাদের মেইনলি যেটা করব, আর কোম্পানি সার্চে এখান থেকে কোম্পানিটা সার্চ দিতে হবে। কোম্পানি সার্চটা কেমন হয় দেখি, কোম্পানি, আমি একটা কোম্পানি নিয়ে আসি। জাস্ট এখান থেকে আমার কোম্পানির একটা ওয়েবসাইট আমি এখান থেকে নিয়ে আসবো। জাস্ট এই কোম্পানিটা নিয়ে আসলাম ওয়েবসাইটটা, কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে আসলাম কোম্পানি সার্চে। যে কোম্পানি সার্চ, এখানে কন্ট্রোল ভি দিয়ে কোম্পানিটা পেস্ট করে দিলাম। দিলে এখান থেকে দেখেন অটো সার্চে নিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে এখান থেকে আমি এই রেজাল্টে চলে যাব। রেজাল্টে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, যে দেখেন 899 রেজাল্ট, তার মানে কি 899টা এমপ্লয়ের এখানে রেজাল্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে রেজাল্টটা পাওয়া যাচ্ছে। এখন এখান থেকে জাস্ট আমার যদি মনে করেন যে প্রেসিডেন্ট বা সিও বা যার ইয়ে লাগবে, তো এখান থেকে জাস্ট এরকম করতে পারেন। এই দেখেন ইমেল অ্যাভেলেবেল। হ্যাঁ, এখান থেকে সেভ টু লিস্ট, আমি যদি সেভ লিস্টে যাই তো এখান থেকে আমি লিস্ট সেভ করতে পারবো। এখান থেকে এখানে একটা নাম দিব। হ্যাঁ, যে এখান থেকে কি দিব, জায়গাটা দিলাম এরকম করে। হ্যাঁ, দিয়ে সেভ করে রাখলাম। এটা কিন্তু আমার লিস্টে সেভ হয়ে গেল। এরকম করে আপনি সেভ করতে পারবেন, সেভ করে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এগুলা। ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি এখন যাব হচ্ছে, তাহলে আমি কোম্পানিতে গেলাম, আর লেটে গেলে ঠিক ওই একইভাবেই করতে হবে। এই দেখেন এই যে আমি যে লিডটা কালেক্ট করছিলাম না, সেই লিডটা এই যে কোম্পানি। ঠিক আছে। আচ্ছা কিন্তু এখান থেকে দেখি এখন ইনভ্যালিড দেখাইতেছে। এটা ইনভ্যালিড হতেই পারে, এটা লিডের জন্য, এটা ইনভ্যালিড লিড, ইনভ্যালিড মেইল আর কি। হ্যাঁ, এটা মেইলটা ভেরিফাইড না, এই জন্য চাচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা এখন আমার মেইল তো আমরা এখান থেকে ভেরিফিকেশন করব। ঠিক আছে, এখান থেকে মেইলটা ভেরিফিকেশন করলে দেখেন এখান থেকে আমি যদি এই মেইলটা এখান থেকে ইয়ে করি,
কন্ট্রোল সি। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি আগে, আমি এটা দেখি। তো এখান থেকে আমরা কি করব, পরে এখানে সার্চ আসলাম, লিড সার্চ আর কোম্পানি সার্চ। এখন এখান থেকে বলছে ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডারে আমরা এখান থেকে কিভাবে ইমেল পাইতে পারি? জাস্ট আমার কাছে মনে করে নাম আছে, কোম্পানি ওয়েবসাইট আছে, আমাদের ইমেল লাগবে। হ্যাঁ, আমরা অনেক ইয়ে পাই না যে আমাদের কোম্পানি পাইছি, নাম পাইছি, অথচ তার মেল পাচ্ছি না। এরকম আমাদের অ্যাভেলেবেল লিড হবে, তখন আমরা কি করবো, যে তার মেলটা কালেক্ট করার জন্য আমরা এইটা করতে পারি, যে জাস্ট এখান থেকে যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে জাস্ট আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে কোম্পানি, আমার এগুলো আছে। তো আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেমটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ফার্স্ট নেমটা কপি করলাম, ফার্স্ট নেমটা কপি করলাম, লাস্ট নেমটা এখান থেকে দিব, লাস্ট নেমটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে লাস্ট নেমটা নিলাম। লাস্ট নেমটা নেওয়ার পরে এখানে লাস্ট নেম দিলাম। এইবার আমাদের কি লাগবে, এখানে কোম্পানি লাগবে, তাই না? তো আমার কোম্পানিটা এখানে কি আছে, আমার যে এখানে কোম্পানি, এই যে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইটে দিলাম, অথবা কোম্পানির নাম থাকলেও হবে। কোম্পানির নাম, নাম থাকলেও আপনার ওই নামে যদি ওই কোম্পানিতে কোনো এমপ্লয় থাকে, তাহলে এখানে আপনাকে শো করাবে। কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এখানে এটা শো করছে। এখন এখান থেকে সার্চ দিব, সার্চ দিলে এই যে দেখেন ওই ব্যক্তির ইমেলটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ দেখেন তো, এই যে এই মেলটা, এই মেলটা আর ওই মেলটা একই কিনা। আমরা যে মেল এখানে একটা পাইছিলাম না, দেখেন তো কি নাম যে, জুলকামেইন না কি যেন একটা, না? এই দেখেন তো, এই মেলটা কেন শো করতেছে? এই যে পাইছি না আমরা, বলেন তো এই সেই মেলটা আছে এখানে, জুলকামেইন হায়দার, তাই না? তো ওই মেলটা আর এই মেলটা কি একই আছে, বলেন তো দেখি, এখানে আছে না? এই মেলটা আমরা আছে পাইছি না? আছে স্যার। তাহলে জি। কি আমরা এখান থেকে মেল সার্চ করতে পারি, তাই না? এখান থেকে আমরা নাম আর হচ্ছে কোম্পানি যদি পাই, তাহলে আমরা মেলটা সার্চ করতে পারবো, যে ওই নামে আমাদের এই কোম্পানিতে যদি কোনো লিড থাকে, তাহলে আমরা তার মেলটা কালেক্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে মেল কালেক্ট করতে পারি না হিসাবে। তাহলে আমরা ইমেল ফাইন্ডারটা পেলাম, কিভাবে আমরা ইমেল ফাইন্ড করতে পারি। এখানে একটা, এটা কিন্তু একটা জনপ্রিয় টুলস, হ্যাঁ, scrub.io। তো scrub.io থেকে, এখান থেকে আমরা তাহলে কি করলাম, মেল ফাইন্ড করতে পারলাম, এখান থেকে আমরা লিডও কালেক্ট করতে পারবো, কোম্পানির সার্চও করতে পারবো। জাস্ট আমরা এগুলো দেখলাম। এখন হচ্ছে কি, যে কোম্পানি এখানে পরে বলছে কি ইমেল ভেরিফায়ার। তো ইমেল ভেরিফায়ার মানে কি, আমাদের মেলটা কিভাবে ভেরিফাই করতে হবে, এখানে কিভাবে আমাদের মেলটা ভেরিফাই করতে হবে। এখন আমরা মেইল ভেরিফাইতে আসলাম। মেইল ভেরিফাইতে আসার পরে জাস্ট এখানে সিঙ্গেল মেইল ভেরিফাই করতেছি আমরা এখন। জাস্ট এই মেলটা, যে মেলটা আমরা এই করলাম, এখান থেকে মেলটা কপি করলাম, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে পাশে দেখেন আছে ভেরিফাই। হ্যাঁ, পাশে দেখেন ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখেন এটাকে দেখাচ্ছে কি ইনভ্যালিড। এটা কিন্তু কি দেখাচ্ছে, ইনভ্যালিড, তার মানে কি এটা ভ্যালিড না। হুম। এখান থেকে জাস্ট আমি আর একটা নেই মেইল, এখান থেকে যদি আমি মনে করেন পরেরটাই নেই, পরেরটাই যদি আমরা নেই, তাহলে এখান থেকে, এখান থেকে আবার যাব, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করব। এই মেলটা দেখেন ভ্যালিড, এই মেলটা কি ভ্যালিড, আর আগেরটা কি ছিল, ইনভ্যালিড ছিল, তাই না? তাহলে এই মেলটা কি ভ্যালিড, এই মেলটা যদি আমরা ক্লায়েন্টকে দেই, তাহলে এই মেলটাতে সরাসরি মেলটা সেন্ড করতে পারবে। আর আগের যে মেলটা দিয়েছিলাম, ওই মেলটা যদি আমরা দেই, তাহলে ওই মেলটাতে কিন্তু মেলটা সেন্ড হবে না, অর্থাৎ বাউন্স খেয়ে যাবে মেলটা, তাই না? তাহলে আমাদের এই কি একটা এরকম একটা করে করে সার্চ করতে হবে ভেরিফাই, স্যার? ভেরিফাই করতে হবে, হ্যাঁ। একটা একটা করে সার্চ করতে হবে এরকম করে? এটা তো সিঙ্গেল মেল ভেরিফাই করলাম, এখন আমি আসতেছি সেটা দিয়ে আপনার কথা। সে এখন দেখেন আমরা এটা কি করলাম, সিঙ্গেল মেল ভেরিফাই করলাম, তাই না? আর এখানে দেখেন যখন আমি সার্চ করছি, তখনই দেখেন এখানে মেইল, ইমেল ভেরিফিকেশনে দেখেন এখানে 200, এখানে দুইটা ক্রেডিট শেষ হয়ে গেছে, 200 থেকে দুইটা শেষ হয়ে গেছে। আর ইমেল সার্চ করছি কত, একটা। হ্যাঁ, ইমেল সার্চ করছি একটা, একটা শেষ হয়ে গেছে ক্রেডিট। আচ্ছা, তাহলে এটা কি হলো, সিঙ্গেল মেল ভেরিফায়ার, সিঙ্গেল ভাবে আমরা কিভাবে মেলটা ভেরিফাই করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যদি
এখান থেকে হঠাৎ করে মনে করেন আমার 200 আছে। হ্যাঁ, 200 বেশি তো আমরা করতে পারবো না এখান থেকে, তাই না? তো 200 মেল আমি এখান থেকে কিভাবে ভেরিফাই করব? 200 মেলটা আসলে 200 মেলটা আমি একসাথে ভেরিফাই না করতে পারলে আমি একটা একটা করে কখন করবো? আমাকে মনে করেন 5,000 মেইল আছে। তো 5,000 মেইল আমি কিভাবে ভেরিফাই করবো একসঙ্গে? ওই একটা একটা করে কত সময় লাগবে, তাই না? ওইভাবে ভেরিফাই করা তো আসলে পসিবল না। তো আমার এটাকে কি করতে হবে, যে আমি বাল্কারকে কিভাবে ইয়ে করতে পারবো? হ্যাঁ, বাল্ক মেইল ভেরিফায়ার দেখেন পাশে আছে, বাল্ক ইমেইল ভেরিফায়ার একটা আছে। বাল্ক মেইল মানে হচ্ছে কি, যে অনেকগুলো মেইল একসঙ্গে। হ্যাঁ, অনেকগুলো মেইল একসঙ্গে একে বলা হয় বাল্ক মেইল। ঠিক আছে। বাল্ক মেইল ভেরিফায়ার দেখেন এখানে নিচে আছে বাল্ক মেইল ভেরিফায়ার, বাল্ক মেইল ফাইন্ডার, বাল্ক ইমেল ফাইন্ডার, আর একটা আছে বাল্ক কোম্পানি সার্চ। হ্যাঁ। তো আমরা সাধারণত এখান থেকে আমাদের অন্যান্য গুলো লাগবে না, শুধুমাত্র এখান থেকে লাগবে কি, বাল্ক ইমেল ভেরিফায়ার এটা লাগবে। হ্যাঁ, বাল্ক ইমেল ভেরিফায়ার এটা আমাদের কি লাগবে। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে নিউ টাস্ক, হ্যাঁ নিউ টাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখানে যে কোনো একটা নাম দিতে হবে। হুম। তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারি, QATR কাতার নাম দিলাম মনে করেন এখান থেকে। হ্যাঁ। এবার বলছে ইন্টারভিউয়ার লিস্ট ওয়ার। এখানে ওয়ার বলছে কি যে ড্রাগ এন্ড ড্রপ ওর সিলেক্ট ইউর CSV অর এক্সেল ফাইল। হ্যাঁ, এখান থেকে আমি এখানে পেস্ট করতে পারি, অথবা আমি এক্সেল একটা ফাইলটা যেটা CBS ওই CSV ফাইলে ডাউনলোড করা আছে, আমি সেরকম একটা ফাইল এখানে দিতে পারি। হুম। এখানে সেরকম একটা ফাইল আপলোড করতে পারি। তো আমার জাস্ট এখান থেকে আমি এটাকে কি করতে হবে, আগে আমার মেল এগুলাকে আমার কি করতে হবে, যে মেলগুলাকে আপনি সব ডেটা টোটাল ডেটা ধরে ইয়ে করতে পারবেন। আবার শুধু মেইলটাতে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। তো আপনি জাস্ট এখান থেকে মনে করেন এখানে 200 মেইল লাগবে, তাই না? 200 মেইল আমি 200 নিলাম না, মনে করেন এখান থেকে আমি 10-15টা মেইল নিলাম। হ্যাঁ, 10-15টা লিড আমি এখান থেকে মনে করেন এগুলো নিলাম। এখন কন্ট্রোল C দিলাম। কন্ট্রোল C দিয়ে আমি অন্য একটা ব্রাউজার এসে যাব, যে নিউতে যাব, নিউতে গেলাম, নিউতে যে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে পেস্ট করার পরে এখানে আমি এটাকে সেভ করব, কন্ট্রোল S দিয়ে সেভ করব। সেভ করার সময় আমি কি করব, ফাইল নেমটা এখান থেকে যাই হোক দিলাম, এখান থেকে মনে করেন আমি এই দিলাম। ঠিক আছে, আমার তো অনেকগুলো সেভ করা আছে, দেখি SD এটা দিলাম। হ্যাঁ, SDFG সেটা। এখান থেকে কি করব, এই এক্সেল ওয়ার্কবুক এখান থেকে আমরা CSV এই কমা ডিলেমাইট দেবো। হ্যাঁ, CSV এটা দিব। তারপরে এখানে সেভ করব। সেভ করবো আমি কোথায় সেভ করবো এটা? যে কোনো একটা ফোল্ডারে সেভ করবো, তাই না? আমি ওয়ার্কে সেভ করে রাখলাম মনে করেন, কিন্তু এটা সেভ করলাম। ওকে, ইয়েস, শেষ। এখন আমি এখান থেকে আমার সেই ব্রাউজারটা যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যেখানে সেভ করে রাখছিলাম সেই ফোল্ডারটায় যাওয়ার পরে এখান থেকে আমি দেখি SD কি ছিল জানো নামটা, এই যে, তাই না? SDFG এটাকে পেস্ট করলাম। পেস্ট করে দেখেন চলে আসছে। হ্যাঁ, এই যে লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হওয়ার পরে এখান থেকে লঞ্চ করব। লঞ্চ ইমেল ভেরিফায়ার ইজ প্রোগ্রেস। প্রোগ্রেস হচ্ছে, দেখি হয়ে গেছে। টাস্ক ফিনিশড। তো এখান থেকে আমি ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড এখানে চলে আসলো, ডাউনলোডে আমি ক্লিক করলাম। এই যে ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি যে কয়টা মেল দিয়েছিলাম না, সেই কয়টা মেলের ভিতরে একটা মেল দেখেন ইনভ্যালিড দেখাচ্ছে, বাকিগুলা কি হচ্ছে ভ্যালিড, তাই না? একটা জি মেল কি স্যার। আছে এটা ইনভ্যালিড। তো এটাকে যখন আমরা ইনভ্যালিড পাবো সেটাকে আর কি করবো, ডিলিট করে দেবো। বাকিগুলা কি করবো, নিব। হ্যাঁ, বাকিগুলা আমরা নিয়ে নিব। জাস্ট এটা। তো এখানে এটা এখান থেকে
না, এখান থেকে দেখেন আর একটা মেইল এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, এই যে মেইল স্ট্যাটাসের ভিতরে এখানে ওই এইটা ছিল আমার ওখানকার মেইলের ভেরিফিকেশন। এখান থেকে আমার এই মেইল গুলাকে এখানে দেখেন প্রথম মেইলটা ইনভ্যালিড দেখাচ্ছে, এই যে হ্যাঁ এখানে এই মেইলটা ইনভ্যালিড দেখাচ্ছে, ডিলিট করে দিলাম। ক্যাসাল গুলো আর ভ্যালিড গুলো রেখে দিব, একটাকে ইনভ্যালিড স্যার দেখাচ্ছে। নিচেটাও ইনভ্যালিড, হ্যাঁ হ্যাঁ, নিচেটাও ইনভ্যালিড ইনভ্যালিড। যেগুলো আছে সেগুলোকে কি করবো, এখানে ডিলিট করে দিব। হ্যাঁ, শেষ। এখান থেকে আর বাকিগুলো ক্যাসাল এবং ভ্যালিড এইগুলা নিব। তাহলে আমরা দেখেন এখান থেকে পাচ্ছি যেগুলো সবগুলা কি ভ্যালিড, তাই না? এই ভ্যালিড মেইল গুলো আমরা দিয়ে দিব। এই ভ্যালিড মেইল গুলো আমরা কি করব, দিয়ে দিব। এখন আমরা এইগুলাকে, ক্যাসাল কি স্যার? এখন এখান থেকে আমরা ক্যাসাল তো এগুলো নিলাম। ক্যাচল মানে এখান থেকে এই যেটা এইগুলাকে, যে মানে এখন সার্ভার থেকে এগুলাকে মানে মেইল যেটা আছে সেটা সব সব সার্ভার খুঁজে পাচ্ছে না, কিন্তু মেইলটা ভ্যালিড, বুঝছেন? মেইলটা ভ্যালিড, কিন্তু এখনো সব সার্ভার গুলোতে এগুলো অ্যাক্টিভ নাই, কিন্তু মেইলটা অ্যাক্টিভ আছে কিন্তু সব সার্ভারে হয়তো কোনো কারণে মেইলটা বন্ধ আছে, বা কোনো কোনো সমস্যা আছে এরকম কিছু, কিন্তু এই মেইল গুলাকে পৌঁছাবে, মেইল যাবে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমার স্যার এখন সব মেইল তো আমি অ্যাক্টিভ আছি, কিন্তু তারপরেও তো কিছু কিছু মেইল এখন বন্ধ। হ্যাঁ, এরকম যেসব মেইল গুলো তো সার্ভার স্যার সব আমরা সার্ভার গুলো এই যে খুঁজে পায় না। ইমেল স্ট্যাটাস নিব তাই না? ইমেল স্ট্যাটাস গুলা নিব। হ্যাঁ হ্যাঁ, ইমেল স্ট্যাটাস এখান থেকে, ঠিক আছে, এইগুলা নিব, এইটা। এখন এখান থেকে জাস্ট আমি এই মেইল গুলাকে নিলাম। এখন এখান থেকে আমি যদি সবগুলাতে নিই, দেখা যাচ্ছে আমার ডেটা গুলো এরকম ডাটা লাগবে, ডেটা এরকম ভাবে আমি যদি নিই তাও হবে। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, নতুন একটা এসে গেলাম, যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে কন্ট্রোল এস দিলাম। এখান থেকে আমি আবার এটাকে কি করলাম, সেভ করলাম, যে কোনো একটা পরিচিত ফোল্ডারে যাব, সেভ দিলাম, ওকে দিলাম, ইয়েস। এখান থেকে আমি আবার গেলাম এখানে, যে আমি বাল্কে যাব, বাল্কে যে ইমেল ভেরিফায়ার লিখবো, নিউ টাস্ক দিব, এখানে যে কোনো একটা নাম দিব, দেওয়ার পরে এখান থেকে কি করব, আমার যে ফোল্ডারটাতে আমি রাখছিলাম সেই ফোল্ডারটাতে যাব, যাওয়ার পরে কি নাম আছে পরিচিত মনে নাই তো, অনেকগুলো দিয়েছে বললাম না। স্যার ইয়ে দিয়ে আপনাদের ডিফল্ট আকারের যে বুক থ্রি ছিল সেটাই তো ভালো ছিল এইটা স্যার। এইটা 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 ওইটা 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 ওইটা। হুম, এটা দিয়ে লঞ্চ করে দিলাম, যে ডাউনলোড, এই যে হ্যাঁ। এখন এখান থেকে আমি এই যে মেল গুলা, এই যে এখান থেকে দেখেন এই চলে আসছে, এখন এখান থেকে আমি এটাকে কি করব, ডিলিট করব। এখান থেকে এই একটা মেল দেখছি আমার ইনভ্যালিড আছে, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব। হুম, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার এই মেল গুলাতে আর কিছু করা লাগছে না, বাকি এই যে এইগুলো সব আমরা লাস্টের দিকে যাই এগুলো ডিলিট করে দিব সব। হ্যাঁ, কারণ আমাদের এগুলো তো লাগতেছে না, দিয়ে আমি ডেটাগুলো কি করব, দিয়ে দিব, শেষ। সাজাই গোছাই আবার নতুন করে দিয়ে দেবো, বুঝছেন? তো বিষয়টা কি ভালো বুঝতে পারছেন নাকি বলুন তো? খুব ভালো বুঝছি স্যার। জি, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এখান থেকে বাল্ক মেলটা ভেরিফাই করলাম। হ্যাঁ, এখন বাল্ক মেল, এখানে বাল্ক মেল ফাইন্ডার, এখান থেকে বাল্ক মেল ফাইন্ডার জাস্ট ওইরকম করে আমাদের এখান থেকে ওই ফাইন্ড করতে হবে। তো এখান থেকে এগুলো আমার লাগবে না, বাল্ক মেল এটা, হ্যাঁ, মেল ফাইন্ডার এগুলো তেমন একটা লাগে না, এগুলোতে আমাদের তেমন কোনো কাজ নাই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এখানে আমার যখন, যে আমি একটা জিনিস এখান থেকে, আচ্ছা এখান থেকে একটা জিনিস আমি একটু দেখাই, দেখেন জিনিসটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর করে দেখবেন। জিনিসটা কিন্তু সব জায়গা থেকে শিখতে পারবে না, কোনো ভিডিওতে পাবে না এটা, বুঝছেন? তো মনে করেন যে আমার এখন 200 মেইল, 200 মেইল আমার এখান থেকে কি হচ্ছে,
শেষ হয়ে গেছে, আমার ক্রেডিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে করেন যে আমার তিনটা ব্রাউজারে আমার তিনটা অ্যাকাউন্ট করা হয়েছে, তিন দোকানে 600 মেইল আমার ভেরিফাই করা হয়ে গেছে। এখন আমার মেইল ভেরিফাই আরো 400 লাগবে, মনে করেন 1000 ডেটা আমার ভেরিফাই করতে হবে। তো এখন আমি কি করবো? তাহলে আমার কোনো মেইলও নাই, কিছু নাই, তাহলে তো আমার বসে থাকতে হবে। আর এটা প্রত্যেক মাসে আসে, প্রত্যেক মাসে আপনাকে আবার নতুন করে 200 করে মেইল দিবে, 200 মেইল ভেরিফাই করতে দেবে, 100 মেইল সার্চ করতে দেবে। বুঝছেন? তাহলে কি আপনি এক মাস পর্যন্ত বসে থাকবেন? আপনার কাজ তো মনে করেন 5 দিন 4 দিনের ভিতরে শেষ করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? আপনাকে অন্য একটা মেইল ইয়ে করতে হবে, তা না হলে অন্য কোনো ব্রাউজার করতে হবে। আর জাস্ট এটা আমি দেখাচ্ছি এই কারণে, এটা থেকে আপনার সাধারণত সিঙ্গেল মেল গুলো ভেরিফাই করতে পারবেন, ই করতে পারবেন। কিন্তু আপনাকে এখানে 200 ক্রেডিট, আমি এমন একটা টুলস দেখাবো যেখানে আপনার 50,000 পর্যন্ত মেইল একবারে ভেরিফাই করতে পারবেন। বুঝছেন? এরকম একটা টুলস আমি আপনাদের দেখাবো, একবারে 50,000 পর্যন্ত মেইল আপনি একবারে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, এসব মেল গুলো আপনি, এইগুলো টুলস গুলো আমি আস্তে আস্তে করে দেখাবো। বুঝছেন? তো এখান থেকে আপনি কি করতে পারবেন যে আমাদের এখন 200 মেল ক্রেডিট শেষ হয়ে গেছে, হঠাৎ করে শেষ হয়ে গেলে এখন আমার আবার লাগবে। হ্যাঁ, তো লাগতে গিয়ে তখন কি করবেন? যে এই মেলটাই এখন আমি নতুন ক্রেডিট নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো বলেন তো? এখান থেকে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার এখানে কত আছে, 17টা। এখান থেকে আমার 17টা আছে না, 17টা ক্রেডিট শেষ হয়ে গেছে না? বলেন তো, 17টা জি ক্রেডিট স্যার। শেষ হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে কি করব? অ্যাকাউন্ট সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে নিচেই ডিলেট অ্যাকাউন্ট আছে, আছে না বলেন তো? ডিলেট অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন? এটা লাল আছে কালার, জি স্যার। দেখা যাচ্ছে। এটা লাল কালারের, তো সেই ইয়ে হচ্ছে। সেখানে আমার এই যে এটা, হ্যাঁ, নিচে দেখেন ডিলেট অ্যাকাউন্ট আছে, ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমার কি হবে? এখান থেকে ডিলেট হচ্ছে না, সেটিংসে যাব, যাওয়ার পরে এখান থেকে সেদিন দেখতে হচ্ছে না, এই যে ডিলেট, হ্যাঁ, এই ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট কি হলো? ডিলেট হয়ে গেল, তাই না? তাহলে কি করতে হবে এখন বলেন তো? ডিলেট হয়ে গেলে আবার আমি কি করব? এখান থেকে আবার নতুন করে শুরু নতুন করতে করে হবে। আসবো। হ্যাঁ, নতুন করে আবার ওইটাকে যাব, যাওয়ার পরে দেখি আমরা কি আসে। দেখেন তো কত আসছে, 200 আসছে, এই তো জিরো, জিরো, আসছে 200। 200। জি স্যার। পাবেন এটা কোথাও? আবার প্রথম, না স্যার, আবার প্রথম তো শুরু হইলো। প্রথম থেকে শুরু স্যার হলো না? মিল একটা জি মিলেই স্যার। স্যার। ওই মেইলটাই তাই। হ্যাঁ আপনি জি এটা স্যার, আগে মেইলটা যতবার ডিলিট মনে করে করেন দিয়ে। আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে, ততবার ওইভাবে ব্যবহার করতে পারবেন। ও কিন্তু এরকম 2-3 বারের বেশি ব্যবহার করলে, 2-3 বার ব্যবহার করে একটু রেস্ট দিবেন, তা না হলে দেখা যাচ্ছে স্ক্রাব থেকে আপনার ইয়েতে ব্লক করে দিল। 2-3 বার 3-4 বার করার পরে আপনি এটাকে একটু রেস্ট দিবেন, 1-2 ঘন্টা পরে আবার করলেন। হ্যাঁ, এটা। মানে আগের ওই পেজটা থেকে বের হয়ে যাব, বের হয়ে সেম প্রসেসে আবার ওই একটা ইয়ে ধরায় দিয়ে তবে নতুন লগ করে আউট করতে করে হবে। বেরোলে হবে না, অ্যাকাউন্ট ডিলিট করে বেরোতে হবে। হ্যাঁ, ওই যে নিচে যে অপশনটা দেখালেন ডিলিট। হ্যাঁ, 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 এখান থেকে জাস্ট হ্যাঁ, অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, সেটিংসে যায় নিচে ডিলিট আছে, ডিলিটটাতে আপনি এখানে ক্লিক করবেন, শেষ। দেখেন আবার 200 এই করে আসছে, তাহলে এটা সুবিধা হলো না স্যার অনেকটা বলেন তো? স্যার অনেক এরকম সুবিধা স্যার। অনেক সুবিধা স্যার। ভালো একটা জিনিস শিখছি আজকে। এরকম সিচুয়েশন স্যার এই মানে সবার জায়গায় থাকা যাব। চাহিদা থাকবে প্রত্যেকটা ক্লাসে, এখন থেকে লিডের ভিতরে ঢুকে গেছে না, প্রত্যেকটা ক্লাসে আকর্ষণীয় কোনো কিছু শেখানো হবে, বুঝছেন? আপনার শুধু ধৈর্য এই সব- সহকারে দেখেন না কি করি আপনাদের, শুধুমাত্র জি লেগে স্যার। থাকেন, আমি বলছি তো আপনাদের, আপনারা লেগে থাকেন, আমি সাথে আছি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হবে, বুঝছেন? কিন্তু আপনারা ইনশাল্লাহ যদি স্যার। হাল ছেড়ে দেয়, আমি কিন্তু হাল ছেড়ে দিব, আপনাদের জাস্ট কোর্স সারা শেষ করানোর মতো আমি শেষ করে দিব। বুঝতে পারছেন? না স্যার, না স্যার। তা আপনারা যদি আমার আমার কথা শোনেন, তাহলে দেখবেন যে এই ক্লাস মানে কোর্স শেষ হতে হতেই দেখবেন যে এখান থেকে অনেকে কাজ পেয়ে গেছেন। আমি যেটা বলছি সেটা করে দেখাবো যদি আপনারা লেগে থাকেন। জি ইনশাল্লাহ অবশ্যই স্যার। বুঝতে পারছেন? আনকমন কিছু শিখতে চাই, জি স্যার। আনকমন কমন কিছু। আচ্ছা, তাহলে
আচ্ছা, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন তো?